So hey guys, welcome back to my YouTube channel and good morning from রায়গঞ্জ। আজকে হলো কলকাতা থেকে গ্যাংটক যাওয়ার দ্বিতীয় দিন। আর আজকেরও রাস্তা অনেকটাই ছিল, প্রায় 7.5 ঘন্টা ম্যাপে দেখাচ্ছে। আর 271 কিলোমিটার রাস্তা আছে। সো আমরা এখান থেকে রীতিমতন ব্যাগ প্যাক করে আমরা বেরিয়ে পড়ি। অ্যান্ড অনেকক্ষণ আসার পরে প্রায় আমরা শিলিগুড়ি ক্রস করে ফেলেছি। ক্রস করার পরে ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ দূরে পাহাড়। এতক্ষণ পরে আমরা ফাইনালি পাহাড় দেখতে পেয়েছি, যেটা আমরা উদ্দেশ্য করে আসছিলাম। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ দূরে পাহাড় দেখা যাচ্ছে। আশা করছি এরপর থেকে আমরা কন্টিনিউ পাহাড় দেখতে পাবো। তো মোটামুটি আমরা 150 কিলোমিটার মতন চালিয়ে চলে এসেছিলাম। এবার এরপরে আমাদের ছিল লাঞ্চ করার পালা। তো আমরা এই হোটেলে খেয়ে নিয়েছিলাম, অর্পিতা হোটেল। হোটেলটা ছিল একদমই রোডের ধারে। এই হলো আমার বাইক, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এই রোডের ধারে একদম আমাদের হোটেল ছিল, কিন্তু ঢুকে আমরা যেটা দেখলাম, এই আমাদের খাবার বসার টেবিলের পরেই যে অপরূপ দৃশ্য। অ্যান্ড আমি বিশ্বাসই করতে পারিনি যে ঢুকে এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবো। মানে অতটাও আমরা তখনও পাহাড়ের ওপরে উঠিনি, জাস্ট একটুখানি উঠে আমরা লাঞ্চ করার জন্য এই হোটেলটায় ঢুকেছিলাম। তারপরে এরকম খেতে বসে এরকম অপরূপ সৌন্দর্য দেখলাম। তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, করোনেশন ব্রিজ। আমরা অ্যাকচুয়ালি ব্রিজে ভিডিও করার জন্য ব্রিজে এই পারে চলে এসেছিলাম। আর এই ভিডিও করতে করতে আমরা যাচ্ছি, আর যেমন তোমরা দেখতে পাচ্ছ সব হনুমানগুলো বসে আছে। আমার দেখে ভয়ও পাচ্ছিল আর আমরাও ভয় পাচ্ছিলাম। আর এই ব্রিজটা হলো তিস্তা নদীর ওপরে। জাস্ট ভিউটা লাগছিল অসাম। রাস্তা যেভাবে ভাবে যাচ্ছে আমরা সেইভাবেই পাহাড়ে গা বেয়ে বেয়ে ওপরে উঠছি। আর কিছুক্ষণ পরেই ডান দিকে দেখি আমরা তিস্তা নদী। আর এই তিস্তা নদীর গতিবেগ কিন্তু খুবই বেশি ছিল, কারণ আমরা এই সময় যে যাচ্ছি এই সময়টা ছিল জুন মাস। আর এই জুন মাসে কিন্তু বৃষ্টির ওয়েদার থাকে। আমরা যে সময় গেছি এই সময়ের কিছুদিন আগে পর্যন্ত খুবই মুষলধারায় বৃষ্টি হয়েছিল। আর সেই বৃষ্টির কারণে পাহাড়ে গা বেয়ে বেয়ে সেই জলগুলো নিচে নেমে আসছিল। আর জলের কালার কিন্তু খুবই ছিল ঘোলাটে। তো যাই হোক, আমরা এইভাবেই তিস্তা নদীর গা বেয়ে বেয়ে আস্তে আস্তে এক রাস্তার একটা ধার ধরে ধরে পাহাড়ের ওপর দিকে উঠে যাচ্ছিলাম অপরূপ দৃশ্য দেখতে দেখতে। যদিও বা আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না পাহাড়ে গাড়ি চালানোর, যতটা ভিডিও দেখে দেখে শেখা, সেই এক্সপিরিয়েন্সের মাধ্যম থেকেই আমি পাহাড়ে আজ এসেছি। তো দেখা যাক কতটা আমি কিভাবে গাড়ি চালিয়ে ওপরে উঠতে পারি। আশা করছি আমি সফল হব। তো আমরা এখন সিকিমের একটা জায়গায় আছি, সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া হ্যাঁ লেখা আছে। আর এই জায়গাটা পুরো দেখো তোমার কেমন লাগছে। একটা সুন্দর একটা ব্রিজ আছে। আর এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে। সো বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই আমার এই অল্প এক্সপিরিয়েন্স নিয়ে আমি কিন্তু পাহাড়ের গা বেয়ে বেয়ে পাহাড়ের এক ধার দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি ওপরের দিকে ঠিক উঠে যাচ্ছি। সামনেই পড়ছে একটা ছোট্ট ব্রিজ। এভাবেই কিন্তু আমি অনেক কটা ব্রিজ ক্রস করে এসেছি আস্তে আস্তে। আর ডান দিকে বাঁ দিকে অনেক ছোট ছোট বাড়ি, অনেক বড় বড় বহুতল বাড়ি। বহুতল না, দুতলা তিনতলা, এখানে হয়তো ম্যাক্সিমাম চারতলা বাড়ি খুবই দেখেছি আমি। এরকম ছোটোখাটো বাড়ি, ব্রিজ দেখতে দেখতে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি কিন্তু ঠিক পাহাড়ের বুক বেয়ে বেয়ে আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠে চলেছি। এইভাবেই কিন্তু আমি চলে এসেছি ফাইনালি গ্যাংটক থেকে। আর মাত্র আমি 11 কিলোমিটার দূরে আছি। সো এই 11 কিলোমিটার, লাস্ট যে 11 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই কঠিন ছিল। এখানেই তুমি বুঝতে পারবে যে মানে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম আমার গাড়ির কি ক্ষমতা। তো 125 সিসি নিয়ে দুজনে গেছিলাম। ছিল পিছনে পিলিয়ান আর প্লাস লাগেজ ব্যাগ ছিল। এখানে কিন্তু আমি গাড়ি সেকেন্ড গিয়ারের বেশি আর চালাতে পারছিলাম না, কারণ গাড়ি খুবই আওয়াজ করছিল। অ্যান্ড মাঝে মাঝে থার্ড গিয়ারে চালাচ্ছিলাম। সো এইভাবেই আমি কিন্তু লাস্ট 11 কিলোমিটার যা হোক তা হোক করে উপরে উঠে চলি। ম্যাপে দেখাচ্ছিল 271 কিলোমিটার, বাট গাড়ি চলে গেছে 285 কিলোমিটার। আর টাইম কিন্তু এখন 6টা 30। তো এইভাবেই আমি পৌঁছে গেছি ওই সামনে। এই জ্যামটা ক্রস করলে ডান দিকে ছিল এমজি মার্গ। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব
আমার হোটেল, আর সেকেন্ড দিনের কী কী ঘটনা। সেকেন্ড দিনে আমাদের যাওয়ার পালা হলো নাথুলা পাসে। সো যাই হোক, রাতের বেলা আমি একটু এমজি মার্গে বেরিয়েছিলাম। সেই রাতের এমজি মার্গ তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এমজি মার্গ থেকে একটু নিচের দিকে। সো এই হচ্ছে কি এমজি মার্গ রাতের বেলা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কাল যাব আমরা নাথুলা পাসে। সো তোমরা এখনও যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা যেখান থেকেই দেখছো সেখানে কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব।